আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে চলে আসলাম চট্টগ্রাম শহরে। তো চট্টগ্রাম শহরে চলে আসার কারণটা হচ্ছে একটু দরকারে বেড়াতে আসলাম, কারণ গ্রামে থাকতে থাকতে মনটা কেমন যেন হয়ে গেছে। ভাবলাম শহরে ঘুরতে আসি। আর শহরের উঁচু উঁচু দালানগুলি দেখলে মাঝে মধ্যে মনে হয় আমাদের গ্রামে কি, আমাদের গ্রামে তো শহরের তুলনায় কিছুই নেই। হ্যাঁ সত্যি, সেটা শহরে বড় বড় সুন্দর সুন্দর দালান রয়েছে, বিল্ডিং রয়েছে, অট্টালিকা রয়েছে, প্রচুর টাকা পয়সা এবং শহরের পরিবেশ যেদিকেই যান না কেন আপনি গাড়ির শব্দ, গাড়ির ধোঁয়া এবং মানুষের শব্দ কিংবা গাড়ির শব্দ যেটাই বলেন না কেন, হাহাকার। রাতের 12টা 1টা বলেন 2টা বলেন, যখনই আপনি দেখবেন রাস্তাঘাটে সবাই মানুষজন হাঁটাহাঁটি করতেছে, চিৎকার চেঁচামেচি এবং মানে এক অবস্থা। কিন্তু আমাদের গ্রামে পরিবেশটা হচ্ছে আলাদা। গ্রামের পরিবেশের মধ্যে আমি একটি জিনিস দেখি, সেটি হচ্ছে নীরবতা আর প্রাকৃতিক সৌন্দর্য, যেটি শহরে খুব পাওয়া যায় না। শহরে পাওয়া যায় বড় বড় দালান কোঠা, সুন্দর সুন্দর বিল্ডিং আর প্রাইভেট কার এবং বিভিন্ন গাড়ির ধোঁয়া থেকে শুরু করে সবকিছু মিলে যদি আপনি দেখেন, গ্রামের চেয়ে শহরের মানুষের জীবনযাত্রা আধুনিক হলে ও আসলে গ্রামের যে পরিবেশটা, নির্মল বাতাস এবং বাতাসের মধ্যে কোনো ধরনের গাড়ির ধোঁয়া কিংবা কোনো কিছুই নেই, প্রাকৃতিক যে বাতাস রয়েছে সেই বাতাসটা অনেক ভালো লাগে। আর শহরের এবং গ্রামের পার্থক্যটা ওখানেই। গ্রামে প্রচুর দালান এবং যারা বড় বড় পয়সাওয়ালারা তারা থাকেন, আর গ্রামে বেশিরভাগ সাধারণ খেটে খাওয়া মানুষরা থাকে। এটা ভাবলে হবে না, আসলে সবাই কিন্তু গ্রাম থেকে শহরে যায়। শহরে আপনি যদি বর্তমানে দেখেন যে কত পার্সেন্ট মানুষ রয়েছে, আপনি যদি দেখেন শতকরা 99% মানুষ গ্রাম থেকেই উঠে গিয়ে শহরে আছেন। শহরে কেউ চাকরির তাগিদে, কেউ জীবিকার তাগিদে, কেউ